1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়, আরব আমিরাত তখনও ছিল দরিদ্র মরুভূমি অধ্যুষিত একটি অঞ্চল। আজকের দুবাই বা আবুধাবির মতো শহরের মানুষজন তখনও বাস্ত সাগরে মাছ ধরে বা মুক্তা সংগ্রহ করে। কয়েক দশকে এসব শুধুই ইতিহাস। বিশ্বের বিলাসবহুল শহরের তালিকায় শুরুর দিকে থাকবে দুবাই বা আবুধাবির নাম। অনেকেই মনে করেন আমিরাতের এই উন্নতি শুধু তেলের কারণে, কিন্তু তেলের পাশাপাশি তারা এমন কিছু সুদূর প্রসারী উদ্যোগ নিয়েছিল যা বদলে দিয়েছিল তাদের ভবিষ্যৎ। কি ছিল সেসব উদ্যোগ, তাদের মডেল কাজে লাগিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ? মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যাদের তেলের মজুদ আমিরাতের চেয়ে বেশি, কিন্তু সেই তেল থেকে অর্জিত অর্থ খরচে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছিল আমিরাত। অন্যরা যেখানে ছিল ভোগবিলাসে, সেখানে আমিরাত ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করেছে। বিশেষ করে তারা নজর দিয়েছিল বিদেশি বিনিয়োগে। ব্যবসা সহজ করা, করের হার কমানো, দ্রুত ভিসা প্রক্রিয়া সহ নানা পদক্ষেপ নিয়েছিল তারা। তবে আমিরাতে বিনিয়োগে বিদেশিদের বড় ভূমিকা রেখেছিল ভৌগোলিক অবস্থান। আরব সাগরের কোল ঘেঁষে হওয়ায় সেখান থেকে ইউরোপ ও এশিয়ায় ব্যবসা পরিচালনা সহজ হয়েছিল। একই সুবিধা রয়েছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বাংলাদেশেরও। এখানেই সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সঠিক পরিবেশ গড়ে তুলতে পারলে বাংলাদেশও সম্ভব আমিরাতের মতো বিদেশি বিনিয়োগ। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন স্থানে যেখান থেকে বিশ্বের সাথে সমুদ্রপথে বাণিজ্য সহজ, বিদেশিদের জন্য কর হ্রাস, উন্নত বন্দর পরিষেবা। জেবেল আলীর মতো অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে প্রতিষ্ঠানগুলো। এছাড়া দুবাই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্যে। সেই সুযোগ বাংলাদেশের আছে আরও বেশি। সেন্ট মার্টিন, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চল ঢেলে সাজাতে পারলে প্রচুর পর্যটক আকৃষ্ট হবে। তবে একটি জায়গা আমিরাতের থেকেও বেশি সম্ভাবনাময় বাংলাদেশ, তা হলো বিপুল জনশক্তি। এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই এগিয়ে নেবে বাংলাদেশকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি খুঁজব না চাকরি দেব তত্ত্বের ভিত্তিতে কাজ করতে হবে দেশের তারুণ্য নিয়ে। কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং ছাড়াও বিকশিত করতে হবে সফট স্কিল। ইতিমধ্যে দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে গড়ছে উজ্জ্বল ভবিষ্যৎ, যা স্বপ্ন দেখায় নতুন বাংলাদেশের। আশার কথা, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনূসের হাত ধরে বাংলাদেশ ধীরে ধীরে গ্রহণ করছে আমিরাতের মডেল। তেল গ্যাসের প্রাচুর্য না থাকলেও এখানকার সমুদ্র, পর্যটন ও তারুণ্য বয়ে আনতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। টেকসই নগরায়ন ও অবকাঠামোর পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করাও বড় চ্যালেঞ্জ। ডক্টর ইউনূসের মতে, সঠিক পরিবেশ গড়ে তুলতে পারলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে আরও বেশি বিদেশি বিনিয়োগকারীরা।